হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। সকল স্পেশাল এক্সিকিউটিভ এসপিরেন্টস, আশা করি তোমরা ঘুম থেকে উঠে গেছো। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এত দিন ধরে তোমরা যেই কোয়ারিজগুলো জিজ্ঞেস করছিলে, প্রচুর আমরা মেসেজেস পাচ্ছি, প্রচুর ফোন কলস পাচ্ছি, আর এটা স্বাভাবিক, কারণ তোমরা আমাদের উপরে বিশ্বাস করেছো। তার জন্যই কিন্তু আমাদেরকে কোয়ারিজগুলো জিজ্ঞেস করছো, যা তোমাদের মাইন্ডে টাইম টু টাইম আসছে। আর মেইন কোয়ারিজ দু তিনটে টপিক নিয়ে। মেইন টপিক হচ্ছে এডমিট কার্ড। এডমিট কার্ডে অনেকের অনেক কিছু ইনফরমেশন ভুল আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অনেকে এডমিট কার্ড পাওনি, 21 বছরের একটা এখানে একটা মানে প্রবলেম হচ্ছে, ওটা নিয়ে আমরা এখানে ডিসকাস করব। প্লাস যাদের এডমিট কার্ডে ভুল আছে তোমরা কি স্টেপ নিতে পারো ওটা আমরা এখানে আলোচনা করব। আর কারেকশনটা কি করে করতে পারো, কোথায় তোমাদের গিয়ে কন্ট্যাক্ট করতে হবে, কিভাবে লেটার লিখতে হবে ফর কারেকশন, ওটাও আমরা তোমাদের বলে দেবো। এছাড়া বয়স রিলেটেড ইস্যুস বলবো, এই চাকরিটা কি রেগুলার কোনো দিন হবে ওটার ব্যাপারে আলোচনা করব। প্লাস এই চাকরিটার ফিউচার কি ওটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের সমস্ত কিছু কোয়েরিজ যেগুলো তোমরা এতদিন ধরে আমাদের জিজ্ঞেস করছিলে, এগুলো এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে, আমরা গ্যারান্টি দিলাম তোমাদেরকে। ঠিক আছে, যেহেতু আমরা তোমাদের বলেছি যে স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা তোমাদের পাশে আছি, সেইভাবে আমরা থাকবো। তোমরা যেভাবে আমাদের বিশ্বাস করে আমাদের মানে যেভাবে আমরা ক্লাস করাচ্ছি তোমরা দেখছো, আমাদেরকে কোয়ারিজ জিজ্ঞেস করছো, আমাদের কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তোমরা তোমাদের এই বিশ্বাসটা আমাদের উপর একটু রেখো, আর আমরা তোমাদের মানে ইন রিটার্ন আমরা প্রমিস করছি তোমাদের ইন্টারভিউ ভালো করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। ঠিক আছে, সো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি, যেভাবে হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, এক্সাম প্রিপারেশনের ভিডিও এই প্ল্যাটফর্মের মাধ্যমে টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট তোমাদের মানে সামনে তুলে ধরার দায়িত্ব হচ্ছে আমাদের। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো শুরু করছি। শুরু করার আগে তোমাদের সকল স্পেশাল এক্সিকিউটিভ এসপিরেন্টসদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের কমপ্লিট সিলেবাস ওয়াইজ নোটস আমাদের কাছে আছে। দেখো তোমরা এখানে আমাদের নোটসের ডেমো দেখতে পাচ্ছ, যেমন বাংলা ভার্সনে আছে তেমন ইংলিশ ভার্সনে আছে। সমস্ত কিছু টপিক ওয়াইজ ইনক্লুডিং ডিউটিস অফ স্পেশাল এক্সিকিউটিভ অফিসার, ত্রিপুরা পুলিশ রিলেটেড যা যা জিকে তোমাদের জানার কথা, ত্রিপুরা জিকে, ত্রিপুরার কারেন্ট টপিক, সমস্ত কিছু আছে এই পিডিএফগুলোতে। কমপ্লিট সিলেবাসটা কাভার আমরা বানিয়েছি এমন ভাবেই যাতে কমপ্লিট সিলেবাসটা যাতে কাভার হয়। তোমাদের যদি আমাদের থেকে নিয়ে এই পিডিএফগুলো শিওর শর্ট সাকসেস পাইয়ে দেওয়ার পিডিএফগুলো তোমাদের যদি নিয়ে পড়তে হয় আর তোমাদের প্রিপারেশন বুস্ট করতে হয়, এখনই আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। এখানে হোয়াটসঅ্যাপ করো বা কল করো, তোমাদের কিন্তু বলে দেওয়া হবে হাউ ইজ মানে হোয়াট ইজ দ্য প্রসেস টু কালেক্ট ইট। ঠিক আছে, তোমাদের এই নোটসগুলো পড়তে হবে, প্লাস আমাদের ডেইলি ফ্রি ইউটিউব ক্লাসেসগুলোও দেখতে হবে, যেখানে আমরা ক্লাস নেই। অলরেডি কিন্তু প্রচুর ভিডিওস আপলোডেড আছে, তোমরা দেখে নিও ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট 2024 প্লেলিস্টে। ঠিক আছে, সো ইম্পর্টেন্ট আপডেটটা তোমাদেরকে আমরা জানিয়ে দিলাম। তোমাদের যাদের মনে হয় যে ইউ ওয়ান্ট দ্য নোটস, তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা চলো এবার আমরা টপিকে ফিরে যাচ্ছি। বেশি লম্বা করার চেষ্টা করবো না, যতটুকু মানে কম সময়ে পসিবল এই ভিডিওটা আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তোমাদের সবার থেকে আমরা কোয়েরিজ পাচ্ছিলাম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েরি। যাদের এডমিট কার্ডে নাম বা অ্যাড্রেস ভুল আছে তোমরা কি করবে? প্রচুর ক্যান্ডিডেটস আছে যারা, তোমরা এই দেখো এখানে একটা এডমিট কার্ডের ডেমো যেটা আমাদেরকে স্টুডেন্টস পাঠিয়েছে, আর তোমাদেরকে বলার পরে আমরা সত্যিই তোমাদের কাছে থ্যাঙ্কফুল যে তোমরা আমরা অলমোস্ট 70 to 80 ক্যান্ডিডেটস থেকে আমরা এডমিট কার্ড পেয়েছি। তোমরা এডমিট কার্ড শেয়ার করেছো, কারণ জাস্ট আমরা একবার ভিডিওতে বলেছিলাম যে প্লিজ এডমিট কার্ডগুলো শেয়ার করো। ঠিক আছে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাদের মানে আমরা যে কথাগুলো তোমাদেরকে বলি তোমরা সিরিয়াসলি নিয়ে আমাদেরকে পাঠাও। আমরা ইন রিটার্ন প্রমিস করছি, আমরা যে তোমাদের বলেছি যে সমস্ত গাইডেন্স দিয়ে যাব, ওটা আমরা ততদিন থামবো না যতদিন তোমাদের সাকসেস তোমরা না পাও। ঠিক আছে, সো চলো আবার পয়েন্টে আসছি। এখানে এইবার এই এডমিট কার্ডটা কালেক্ট করার পরে অনেকেরই একটাই ডাউট হচ্ছে, এডমিট কার্ডের নাম বা অ্যাড্রেস ভুল হয়েছে, এটা কি করে কারেক্ট করবে? ঠিক আছে, এটা কি করে কারেক্ট করবে? আর বলে রাখি, আমাদের জানা মতো 29 জানুয়ারি থেকে
স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ স্টার্ট হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যেখানে যেখানে যাদেরই যেই পুলিশ স্টেশনের আন্ডারে তোমরা জমা দিয়েছিলে, যেখান থেকে ইন্টারভিউর এডমিট কার্ড দিয়েছে, ওখানে কিন্তু সেপারেট এমন করে ভেন্যু প্লাস, যেমন উদয়পুরের একখান থেকে দিয়েছে যেমন অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ নর্থ ত্রিপুরা ধর্মনগর, ঠিক আছে, এখানে দিয়েছে যেমন তোমাদের কোন জায়গাতে উপতাখালী পুলিশ লাইন্স, ওখানে তোমায় যেতে হবে। যেমন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে দিয়েছে এডিনগর পুলিশ স্টেশন, ঠিক আছে। 29শে জানুয়ারি থেকে শুরু, মোস্ট প্রবাবলি 13th বা 14th ফেব্রুয়ারি পর্যন্ত হয়তো এটা চলবে। 14th ফেব্রুয়ারি তো হতে পারে না, কারণ 14th ফেব্রুয়ারি মোস্ট প্রবাবলি সরস্বতী পূজা, ইফ আই এম নট রং, ঠিক আছে। সো মোস্ট প্রবাবলি 13th পর্যন্তই চলার কথা। দেখা যাক তোমাদের যদি এরপরে কারোর ইন্টারভিউ থাকে বা 29 জানুয়ারির আগে যদি কারোর ইন্টারভিউ থাকে, আমাদের প্লিজ জানিও ওই হোয়াটসঅ্যাপে, যাতে আমরা নিজেদেরকে কারেক্ট করে নিতে পারি, ঠিক আছে। সো কি বলছিলাম, এই স্টার্ট হবে 29 জানুয়ারি থেকে, এটা এন্ড হবে আপ টু মানে সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি, ঠিক আছে। আর তোমাদের মনে রাখবে, তোমাদের কিন্তু যেই যেই ডিস্ট্রিক্ট থেকে দেওয়া হচ্ছে, ওই ডিস্ট্রিক্টের এসপি মানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অফিস থেকে তোমাদের ইস্যু করা হচ্ছে কনসার্ন যেই সমস্ত পুলিশ স্টেশনগুলো আছে, ওখানে কিন্তু তোমাদের এডমিট কার্ডটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, যারা যারা এলিজিবল ক্যান্ডিডেটস ওদের এডমিট কার্ডগুলো, ঠিক আছে। সো এইবার কথা হচ্ছে, তোমাদের নাম বা অ্যাড্রেসে যদি কিছু ভুল এসে থাকে তোমরা কি করবে। নাম্বার 1, কোনো ক্যান্ডিডেটসদেরকে কোনো পুলিশ স্টেশন থেকে বলেছে যে যদি মাইনর কোনো মিস্টেক হয়ে থাকে, মাইনর মানে একদম ছোট, ধরো তোমাদের নামের স্পেলিং, ধরো একটা কথার কথা এবিসি, বিটা উঠেনি, বির জায়গাতে ডি উঠেছে, এডিসি উঠেছে, ঠিক আছে। সো ওই রকম মিস্টেকস হয়ে থাকলে দরকার নেই, যেদিন তোমরা ইন্টারভিউ দিতে যাবে ওই দিন গিয়ে যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমরা যখন শো করবে, প্রথম ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর কিন্তু ইন্টারভিউ হবে, মনে রাখবে। তখন ওনাদেরকে বললেই হবে যে আমার এমন এমন এডমিট কার্ডে এটা ভুল আছে, প্লিজ কারেকশন করে দিন। যদি বড় কিছু ভুল থাকে, বড় বলতে কি, ধরো তোমার নামের টাইটেলই অন্যরকম এলো, বা তোমার নামটা ধরো একটা কথার কথা তোমার নাম মেবি দীপঙ্কর, ঠিক আছে, এই দীপঙ্করের জায়গায় তোমার মানে সামথিং এলস, তোমার যেমন মানে একটা যেমন দীপঙ্করের জায়গা এ মিসিং, কে মিসিং, পুরা নামটাই দীপঙ্করের জায়গা দীপক হয়ে গেছে, ওই জায়গায় কিন্তু তোমাদের অবশ্যই কারেক্ট করতে হবে, কারণ না হলে কিন্তু ইউ মে ফেস প্রবলেম। তো এই জায়গায় তোমরা কি করে এখানে কারেক্ট করবে। নাম্বার 1, তোমাদের যেখান থেকে এডমিট কার্ড ইস্যু হয়েছে ওই পুলিশ স্টেশনে তোমরা কারেক্ট করার জন্য ওখানে তোমরা কন্ট্যাক্ট করো, ঠিক আছে। ওনারা যদি বলেন যে কিছু হবে না বা ওনাদের এখান থেকে কিছু করা যাবে না, দেন তোমাদের এডমিট কার্ডের উপরে যে অ্যাড্রেসটা আছে দেখো, যেমন নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে যেমন গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ নর্থ ত্রিপুরা ধর্মনগর, ওখানে তোমরা গিয়ে যোগাযোগ করতে পারো। আর মনে রাখবে একটা লেটার লিখে নিয়ে যেও ফর প্রিভেনশন পারপাস, একটা লেটার যে টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ নর্থ ত্রিপুরা ধর্মনগর বা ওয়েস্ট ত্রিপুরা বা খোয়াই, ঠিক আছে, এমন করে লেটার লিখে নিয়ে যেও। অ্যাপ্লিকেশন সাবজেক্ট লিখবে রিকোয়েস্ট টু কারেক্ট মাই নেম ইন মাই স্পেশাল এক্সিকিউটিভ এডমিট কার্ড, ঠিক আছে। সাথে একটা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে তোমার একটা আইডি কার্ড, ন্যাশনালাইজড আইডি প্রুফ হিসেবে তোমরা নিয়ে ওখানে যোগাযোগ করতে পারো। মোস্ট প্রবাবলি এত লম্বা প্রসেস লাগবে না, মুখে বললেই হয়তো হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু মনে রাখবে 25 জানুয়ারির মধ্যে কিন্তু তোমাদের যা কারেকশন করার কিন্তু তোমাদের করে নিতে হবে, ঠিক আছে। 25 জানুয়ারির মধ্যে যা কারেকশন করা করে নিও, এরপর কিন্তু আর কারেকশন হবে না। ওকে, বুঝতে পেরেছো? সো যাদের অ্যাড্রেস ভুল আছে, অ্যাড্রেস যদি ভুল থাকে, অ্যাড্রেস প্রুফের একমাত্র দ্য বেস্ট ওয়ে ইজ আধার কার্ড। আধার কার্ডে কিন্তু অ্যাড্রেস সবার দেওয়া থাকে, তো তোমরা ওই ন্যাশনালাইজড যে আইডি প্রুফের জায়গায় তোমরা আধার কার্ডটা ওখানে নিয়ে যেতে পারো, ঠিক আছে। তোমরা প্রথম তোমাদের যেখান থেকে অ্যাডমিট কার্ড দিয়েছে ওখানে কন্ট্যাক্ট করবে, ওখান থেকে যদি বলে যে না দে ক্যান নট ডু এনিথিং, তখন তোমরা তারপর আমরা যে স্টেপটা বললাম তোমরা ওটা নিতে পারো, ঠিক আছে। এলস আরেকটা জিনিস তোমাদের বলছি, তোমরা কিন্তু ওখানে যদি কিছু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে তোমরা জমা দিচ্ছ, ওগুলো কিন্তু ফাইনাল না। তোমরা চাকরিতে জয়েন করার পর আবার কিন্তু ডকুমেন্টস যখন তোমাদের মানে এস্টাবলিশমেন্ট সেকশন থেকে যখন তোমাদের ডকুমেন্টস চাওয়া হবে, তখন কিন্তু তোমরা কারেক্ট জিনিসটা কিন্তু ওখানে বলেও কিন্তু ঠিক করতে পারবে। সো মাইনর মিস্টেকসগুলো তোমরা ইগনোর করো, এখন জাস্ট প্রিপারেশনে ফোকাস করো। আর যদি মেজর কিছু মিস্টেক হয়ে থাকে, তো ইউ ক্যান কন্ট্যাক্ট দ্য কনসার্ন ডিপার্টমেন্ট অর দ্য কনসার্ন অফিস ফর কারেকশন। মনে রাখবে 25 জানুয়ারির আগে কিন্তু তোমাদের করতে হবে। এডমিট কার্ডে ভুল মানে এই না যে তোমাদের এই চাকরিটা হবে না, তোমাদের কিন্তু সার্টিফিকেট তোমাদের যা যা আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে 10th পাস যেই সার্টিফিকেট বা তোমাদের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট বা গেমস এন্ড স্পোর্টসের সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, ওইগুলোতে যাতে নাম যাতে ভুল না যাতে থাকে, ঠিক আছে, ওইগুলোই মেইন। এডমিট কার্ডটা জাস্ট ফর 1 ডে
পার্সোনাল ইন্টারাকশনের জন্যই শুধু এডমিট কার্ড। বাকি এই এডমিট কার্ডটা কিন্তু তোমাদের কিন্তু আর কোনো কাজে লাগবে না। তাই তোমরা কিন্তু এখন ফোকাস করো অনলি অন ইওর প্রিপারেশন, ঠিক আছে? যদি মাইনর কিছু মিস্টেক্স হয়ে থাকে, যেদিন ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ওই দিন যিনি স্যার থাকবেন ওনাকে বলবে যে আমার এটা মিস্টেক হয়েছে, কিছু হবে কি না, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর অ্যাড্রেস প্রুফের জন্য ইউ ক্যান ইউজ দ্য আধার কার্ড, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়ারি, যেটা আমরা সবচেয়ে বেশি তোমাদের থেকে মানে এটা এই কোয়ারিটা বা এই ডাউটটা আমরা তোমরা জিজ্ঞেস করছিলে। অনেকের কিন্তু এডমিট কার্ডে কিন্তু এমন কিছু প্রবলেম দেখা দিয়েছে, একদম ভয় পাওয়ার কিছু নেই। এখানে মাইনর মিস্টেকস গুলো ওরা ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন কারেক্ট করে দেবে, তোমরা এখন জাস্ট ইন্টারভিউ প্রিপারেশন নাও, ঠিক আছে? আর এখানে অনেকে বলছিলে এই যে রিপোর্টিং টাইমটা দেওয়া আছে, রিপোর্টিং টাইম যেমন 0900 আওয়ার্স, এখানে নাকি অনেকে বলছিলে ভুল আছে। এখানে কোনো ভুল নেই। 0900 মানে 9 AM, 9 AM, ঠিক আছে? ঘড়িটাকে 24 আওয়ার্স ফরম্যাটে লিখেছে, তার জন্য 0900 আওয়ার্স লিখেছে। এখানে কোনো সমস্যা নেই। কোনোখানে সকালের ইন্টারভিউ সেশনে রিপোর্টিং টাইম সকাল 9টা, কোনো সেশনে সকাল 8টা, ঠিক আছে? প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু একের পর এক ইন্টারভিউ নেওয়া শুরু হবে। আর স্পেশাল এক্সিকিউটিভ তোমাদের কিন্তু উইদিন 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের এটার রেজাল্ট দিয়ে দেবে। তাই ভালো করে পড়ো, যাতে পরে যাতে আফসোস না হয় যে আমি পড়লে হয়তো কোশ্চেন আনসারগুলো আমি পারতাম, ঠিক আছে? এডমিট কার্ড নিয়ে চিন্তা বন্ধ করো, এটা কোনো ইস্যু না। যদি বড় কিছু ভুল হয়ে থাকে দেন ইটস এ সেপারেট প্রবলেম। যদি মাইনর কিছু ইস্যু হয়ে থাকে তোমরা অন দ্য ডে অফ ইন্টারভিউ তোমরা কারেক্ট করে নিতে পারবে, ঠিক আছে? আশা করি আর কিছু তোমাদের ডাউট নেই, বুঝতে পেরেছো। নেক্সট, আচ্ছা এইবার হচ্ছে নাম্বার টু হচ্ছে এডমিট কার্ড না পেয়ে থাকলে কি করবে। তোমরা অনেকেই আছো যে তোমরা কনসার্ন পুলিশ স্টেশনে গেছো তোমাদের এডমিট কার্ডের ব্যাপারে জিজ্ঞেস করতে, ওনাদের হয়তো তোমাদেরকে বলছে যে এমন কোয়ারিজ আমরা স্টুডেন্টস থেকে জানতে পেরেছি যে বলছে যে সবার এডমিট কার্ড এসছে কিন্তু তোমার নেই। তো ইন দ্যাট কেস তুমি কি করবে? ইন দ্যাট কেস তোমার যদি মনে হয় যে তুমি এলিজিবল ছিলে বা তোমার বয়স তোমার বয়স সংক্রান্ত কোনো মানে তোমার ত্রুটি ছিল না, বা তুমি বয়সের তোমার ঠিক আছে, তারপর তোমার শিক্ষার যে যোগ্যতা দিয়েছে 10th পাস ওটাও ঠিক আছে, সমস্ত কিছু ঠিক আছে, তুমি কেন পাওনি? সো ইন দ্যাট কেস তুমি তোমার যেখান থেকে ইস্যু করে ওনাদেরকে জিজ্ঞেস করতে পারো যে আমি তো এডমিট কার্ড পাইনি, আমি জানতে চাই যে আমি কেন পেলাম না, ঠিক আছে? আমি কেন পেলাম না এটা তোমাদের জানতে হবে। মনে রাখবে এডমিট কার্ডগুলো ইস্যুর করার অথরিটি হচ্ছেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের যেই অফিস আছে ওই অফিস থেকে কিন্তু এডমিট কার্ডগুলো ইস্যু করা হয়েছে। তোমাদের এসপি অফিসে, ডিস্ট্রিক্ট এসপি অফিসে তোমরা গিয়ে যোগাযোগ করতে পারো যদি তোমরা মনে করো যে না তোমাদের ঠিকই, মানে মনে রাখবে একটা জিনিস, এডমিট কার্ডের মধ্যে যদি তোমরা যদি এডমিট কার্ড যদি না পেয়ে থাকো, এটার একটা কারণ হচ্ছে যখন এটা অ্যাপ্লাই করেছিলে কেউ অনেকে কিন্তু 2022-এ অ্যাপ্লাই করেছিল, আবার অনেকে 2023-এ, ঠিক আছে? সো দুটোই কিন্তু এই সেম পোস্টের জন্যই, কিন্তু 23-এরটা আলাদা 22-এরটা আলাদা এমন না। কিন্তু অনেকে কিন্তু যারা 23-এ অ্যাপ্লাই করেছিল ওরা অ্যাডমিট কার্ড পাওনি, এটার ব্যাপারটা আমরা আরেকটা ভিডিওতে বলবো, নাহলে ভিডিওগুলো লম্বা হয়ে যায়, ঠিক আছে? সো এই যে 22-এ তোমরা যখন অ্যাপ্লাই করেছিলে তখন যদি তোমাদের ক্রাইটেরিয়া যদি ম্যাচ না করে তাহলে কিন্তু এটা ওয়ান অফ দ্য রিজনস যে অ্যাডমিট কার্ড তোমরা মানে পাওনি বা পাবে না। তখন কি ছিল ওটাই ডিপেন্ড করে। এখন তোমার বয়স ক্যালকুলেট করে ওদের রেকর্ডে ওদের কাছে যেই কাগজ তুমি জমা দিয়েছো ওই সময়ের রেকর্ড হিসাবে তুমি যদি এলিজিবল হও তাহলেই কিন্তু তোমার এডমিট কার্ডটা আসবে। যদি তোমাদের কোনো ডাউট থাকে বা তোমরা ফিল করো যে তোমাদের এডমিট কার্ডটা তোমরা পাবে বা তোমরা হয়তো কোনো কারণবশত পাওনি, তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা ডিস্ট্রিক্ট এসপি অফিসে যোগাযোগ করতে পারো, ওনারা কিন্তু বলে দেবেন যে তোমার এডমিট কার্ডটা কেন তুমি পাওনি, ঠিক আছে? নেক্সট, আচ্ছা এইবার হচ্ছে আরেকটা ডাউট, প্রচুর কোয়ারিজ পেয়েছি আমরা যে স্পেশাল এক্সিকিউটিভের চাকরিগুলো কি রেগুলার হবে কি না। দেখো এখানে আমি কমপ্লিটলি তোমাদের বলে দিচ্ছি, স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে রিক্রুটমেন্ট হওয়ার পর, ঠিক আছে, তোমাদের মেইন ডিউটিস গুলো আমরা অলরেডি ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি ক্লাসে। দেখো এখানে কি লেখা আছে, দিস কন্ট্রাকচুয়াল স্পেশাল এক্সিকিউটিভ উড অ্যাসিস্ট দ্য পুলিশ টু ডিল উইথ দ্য ড্রাগ মিনেস, ভেরিয়াস স্মল ক্রাইমস এন্ড ক্রাইমস এগেইনস্ট ওমেন এন্ড চিলড্রেন। দে উড বি অ্যাটাচড টু দ্য পুলিশ স্টেশনস অ্যাক্রস দ্য স্টেট, ঠিক আছে? তোমরা কিন্তু বেসিক্যালি ইউ উইল হেল্প ত্রিপুরা পুলিশ ইন ডে টু ডে ডিউটিস, ডে টু ডে যা যা অপারেশনস আছে, যা যা কাজ আছে, যা যা ক্রাইম কন্ট্রোলিং মানে স্টেপস আছে ওইগুলোতে কিন্তু পুলিশকে কিন্তু অ্যাসিস্ট করবে, ঠিক আছে? টু মেনটেন ল অ্যান্ড অর্ডার ইন দ্য সোসাইটি অ্যান্ড কমিউনাল হারমোনি, ঠিক আছে? সো তোমাদের কিন্তু এই চাকরিগুলোর কিন্তু লেখা আছে কন্ট্রাকচুয়াল, আর লেখা আছে কি 3 বছর।
3 বছর, হুইচ মে বি এক্সটেন্ডেড। আমরা তোমাদের বলে দেই এগুলো কিন্তু রেগুলার যে হওয়ার কথা তোমরা আমাদের বারবার জিজ্ঞেস করছো, রেগুলার হওয়ার কথা আমরা এখন কিছু বলতে পারছি না, ঠিক আছে, বলতে পারছি না। আর তোমরা যে বলছো 3 বছর পর চলে যাবে, এটা ভুল। 3 বছর পর এটা যাবে না, ইট উইল গেট এক্সটেন্ডেড। হ্যাঁ, তোমরা যদি এখন নিজের ডিউটিস ঠিক মতো পারফর্ম না করো, কাজ দিলে যদি কাজ না করো, দেন তোমাদের কিন্তু এখানে লেখা আছে, দেখো আগের স্লাইডটাতে চলে যায়, দেখো লেখা আছে, যেটা অরিজিনাল অ্যাডটা বেরিয়েছিল জব অ্যাডটা, এখানে লেখা ছিল অল স্পেশাল এক্সিকিউটিভ shall exhibit highest degree of discipline and devotion to duty. The special executives will be liable to be demobilized or terminated temporarily or permanently by district SP if they fail to adhere to the laid down conditions of the Tripura Police Act 2007. মানে তোমরা যদি ঠিকঠাক মতো যদি অথরিটির ইনস্ট্রাকশন হিসেবে তোমরা যদি কাজ করো, তোমাদের কিন্তু এটা কন্টিনিউ হবে। তোমরা যদি কাজ না করো, মানে ওখানে যদি যা তোমাদেরকে কাজ দেবে ওটা যদি ঠিক মতো যদি না করো, ইউ ক্যান বি টার্মিনেটেড এট এনি টাইম বাই দ্য ডিস্ট্রিক্ট এসপি, ঠিক আছে। এটা কিন্তু অরিজিনাল অ্যাডে টার্মস এন্ড কন্ডিশনে কিন্তু লেখা ছিল, এগুলো অ্যাকসেপ্ট করেই কিন্তু তোমরা কাজে ঢুকবে। সো এই 3 বছর পর এটা চলে যাবে, যে বলছে এই কথাগুলো মানে তোমরা কিছু মানবে না, 3 বছর পর এটা এক্সটেন্ড হবে, এটা এভাবেই হতে থাকবে, 3 বছর করে এক্সটেন্ড হতে থাকবে। আর আরেকটা কথা হচ্ছে, তোমাদের যে স্যালারিটা 11,000 পার মান্থ, যেটা 11,000 টাকা পার মাসের যে স্যালারিটা, ওটা কিন্তু তোমাদের ফিক্সড থাকবে না, ঠিক আছে। কখন বাড়বে? যখন ডিয়ারনেস অ্যালাওয়েন্স যখন দেবে, ডিএ গভর্নমেন্ট যে ডিএ দেয়, তোমরা শোনো না খবর টবরে, যখন ডিএ দেয় স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদেরকে, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদেরকে, যাতে ইনফ্লেশন রেট যেটা 6%, মানে প্রত্যেক জিনিসপত্রের দাম যে বাড়ছে, তার জন্য কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়িজদেরকেও কিন্তু ওটা যাতে কোপ আপ করতে পারে, তার জন্য কিন্তু টাইম টু টাইম কিন্তু ডিএ দিয়ে থাকে, ঠিক আছে। সো এই ডিএ যখন দেবে, তোমরা জানো নিশ্চয়ই কিছুদিন আগে কিন্তু হোম গার্ডস, ঠিক আছে, হাওয়েভার হোম গার্ডসরা রেগুলার এমপ্লয়মেন্টই, ঠিক আছে, হোম গার্ডস, তারপর এসপিও, ওই সমস্ত যারা আছেন ওনাদের কিন্তু যে অ্যালাওয়েন্স বা অনারারিয়াম যেগুলো আছে, ওগুলো কিন্তু ডিএ যখন বাড়াবে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের, তখন কিন্তু তোমাদের জন্য কিন্তু কিছু না কিছু একটা বাড়বে, একটা পার্সেন্টেজ বাড়বে বা একটা ফিক্সড অ্যামাউন্ট বলে দেবে। ধরো 11,000 টাকাটা ধরো বলবে 12,000 টাকা হবে পার মান্থ, এমন করতে করতে তারপর যদি কোনো সময় পে কমিশন যদি বসে, তখনও কিন্তু তোমাদের এটা রিভাইজ হতে পারে অ্যাজ পার দ্য ডিসিশনস ইন দ্য ক্যাবিনেট মিটিং, ক্যাবিনেটে যেগুলো ডিসিশন হবে। তো তোমরা ভেবো না যে এটাই 11,000 টাকায় মানে পুরো লাইফ থাকবে তোমাদের, ঠিক আছে। যখনই মানে গভর্নমেন্ট চিন্তাধারা করবেন যে স্টেট গভর্নমেন্টের বাকি এমপ্লয়িজদেরকে স্যালারি বা স্যালারির মধ্যে ইনক্রিজ দেবে ডিএ দিয়ে, ঠিক আছে, বা পে কমিশন দিয়ে, তখন কিন্তু তোমাদের জন্য কিন্তু এটা কিন্তু আলাদা করে কিন্তু নোটিফিকেশন বের করা হয় যে কন্ট্রাকচুয়াল যে সমস্ত স্টাফস আছে, যেমন স্পেশাল এক্সিকিউটিভ, হোম গার্ড, ঠিক আছে, তারপর এসপি, ওদেরও কিন্তু একটা পার্সেন্টেজ কিন্তু বাড়ানো হয়, ঠিক আছে। আর এখানে দেখো লেখা আছে, যেহেতু রেগুলারের কথা বললে, এটা টার্মস এন্ড কন্ডিশনে লেখা ছিল যে দিস এনলিস্টমেন্ট শ্যাল বি অন এন অনারারিয়াম বেসিস অ্যান্ড দ্য অ্যাপ্লিকেন্ট ইফ এনলিস্টেড ক্যান নট ক্লেম এনি আদার বেনিফিট সাচ এজ অ্যালাওয়েন্স অর পেনশনস হুইচ আর পেড টু রেগুলার গভর্নমেন্ট এমপ্লয়িজ। মানে তোমরা এখানে বলা ছিল যে তোমরা কিন্তু রেগুলার গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে, ওরা যে পেনশন বা কোনো অ্যালাওয়েন্স পায়, ওটার জন্য কিন্তু ক্লেম করতে পারবে না টিল দিস জব ইজ কন্ট্রাকচুয়াল, ঠিক আছে। সো এটা কিন্তু লেখা আছে, তোমরা স্পেশাল এক্সিকিউটিভের জব এরটাতে তোমরা দেখে নিও। সো এখনো রেগুলার হওয়ার কোনো এখানে খবর নেই, কিন্তু কন্ট্রাক্ট পিরিয়ড কিন্তু এক্সটেন্ড হতেই থাকবে, তোমরা ভালো করে কাজ করো, স্যালারিও কিন্তু বাড়তে থাকবে, কেরিয়ার অ্যাসপেক্টস ভালো। কারণ দেখো, তোমরা এই স্পেশাল এক্সিকিউটিভের চাকরি যখন ঢুকবে, তোমাদের যেই এক্সপিরিয়েন্সটা হবে, ওখানে এক্সপিরিয়েন্স তো কাউন্ট হয়, এক্সপিরিয়েন্স তো বসে থাকে না। ইন বাই দ্য টাইম ধরো ত্রিপুরা পুলিশের কনস্টেবল রিক্রুটমেন্ট বেরোলো, নাম্বার 1, নাম্বার 2, ধরো তোমাদের যে সাব ইন্সপেক্টর না হয় বাই টিপিএসসি, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন ফর ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট, ওটা বেরোলো, ওটা রিটেন ক্লিয়ার করে তুমি চলে গেলে ডাইরেক্ট ফিজিক্যাল টেস্ট আর রিটেন ক্লিয়ার করে ডাইরেক্ট চলে গেলে ইন্টারভিউর সময় তুমি যখন দেখাবে যে আমি 2 বছর ধরে স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে কর্মরত, তখন ওনারা বুঝবেন যে তুমি তো পুরো ডিপার্টমেন্টটা কি করে কাজ করছো তুমি জানো, ঠিক আছে। তো তখন ইউ উইল গেট অ্যান অ্যাডভান্টেজ ইন এভরিথিং। আর বাইরেরও যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পুলিশ ফোর্স বা এসএসসি জিডি তুমি যদি দাও, তখন কিন্তু ফাইনাল রাউন্ডে গিয়ে, ইন্টারঅ্যাকশন রাউন্ডে গিয়ে তুমি কিন্তু যদি বলো যে আই এম ওয়ার্কিং এজ এ স্পেশাল এক্সিকিউটিভ বা আই ওয়াজ ওয়ার্কিং এজ এ স্পেশাল এক্সিকিউটিভ, তখন কিন্তু তোমাদের কিন্তু একটা পার্টিকুলার বেনিফিট দেওয়া হবে। কারণ এক্সপিরিয়েন্স পার্সনদের কিন্তু মানে তোমাদের যেই মানে সবসময় কিন্তু ডিমান্ড থাকে, ঠিক আছে, যে যাদের সেম ফিল্ডে তোমাদের আছে, মানে এক্সপিরিয়েন্স আছে। সো একদম ভেবো না মানুষ কি বললো, তোমাদের দিস জব ইজ ভেরি মাচ সিকিউর। তোমরা এখন শুধু প্রিপারেশন নাও, কি করে এই ইন্টারভিউটা ভালো করতে পারবে, ওটার প্রিপারেশন নাও। এটা ভালো চাকরি, আর এটা যাবে না, আর এটার এক্সপিরিয়েন্সটা তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে ইন দা লং রান। আর রেগুলার হওয়ার ব্যাপারে আমরা এখন কিছু জানি না, জাস্ট ঢোকো, এত কিছু ভেবো না, ঠিক আছে। টাইম টু টাইম যদি রেগুলার হওয়ার কোনো নোটিফিকেশন আসে আমরা জানিয়ে দেবো, কিন্তু অ্যাজ অফ নাও এইসব সংক্রান্ত কোনো আপডেট আমাদের কাছে নেই, ঠিক আছে। চলো।
নেক্সট, এইবার এই কোয়ারিটার জন্য আমরা প্রচুর মানে তোমাদের থেকে মেসেজেস পেয়েছি যে 21 বছর বয়সের থেকে অ্যাপ্লাই করার সময় 1 মাস কম বয়স হলেও এডমিট কার্ড ইস্যু করা হচ্ছে না। ঠিক আছে, তোমরা এখানে দেখে রাখো যখন জব অ্যাডটা বেরিয়েছিল, এই নিচে দেখো 6,067 special executives will be recruited to the superintendent of police of 8 districts from among the 21 years to 45 years old men and women। মানে এখানে বয়সের ক্রাইটেরিয়া ছিল 21 বছর থেকে 45 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমরা অ্যাপ্লাই করেছিলে 2022 আর 2023। এইবার অ্যাপ্লাই করার সময় 2022-এ তোমাদের যদি 20 বছর 9 মাস বা 10 মাস বা 11 মাসও হয়ে থাকে তখন কিন্তু তোমাদের কিন্তু এডমিট কার্ড আসবে না। কেন? কারণ ওখানে মিনিমাম এজ ছিল, এটা কিন্তু মিনিমাম এজ ছিল, মিনিমাম বয়স তোমাদের 21 বছর হতে হবে। এখন যেই বয়স ওটা না, কিন্তু অ্যাপ্লাই করার সময় বয়স কিন্তু ক্যালকুলেট করা হয়, অ্যাপ্লাই করার সময় যে বয়সটা ছিল ওটা কিন্তু ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, এটা যাদের হয়েছে তোমরা পাওনি। আবার তোমাদের এই 45 ইয়ার্স মানে যেই ম্যাক্সিমাম এজ লিমিটটা বা আপার এজ লিমিটটা, ওটার যারা ক্রস করেছো মানে ক্রস করেছিলে যখন অ্যাপ্লাই করেছো 22-এ বা 23-এ, তোমাদের কিন্তু এডমিট কার্ড আসেনি। আর 2023-এ যারা অ্যাপ্লাই করেছিল অনেকের থেকে জানতে পেরেছি যে ওদের এডমিট কার্ড এখনো আসেনি। ওটার ব্যাপারে আমরা নেক্সট দিনে কথা বলবো যে তোমরা এর মধ্যেই এডমিট কার্ড পাবে। ঠিক আছে, সো এটার ব্যাপারে আমরা বলে দেবো যখনই কোনো আপডেট পাবো। সো এটাই হচ্ছে কথা। যদি তোমাদের 1 মাসও শর্টফল হয়ে থাকে যখন তোমরা অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছিলে, যেদিন অন দ্য ডে যেদিন জমা দিয়েছিলে ওই দিন থেকে কিন্তু বয়সটা তোমাদের ক্যালকুলেট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তবুও যদি মনে করো যে না তখনও তোমার বয়স 21 থেকে বেশি, 45 থেকে কম ছিল, দেন ইউ ক্যান কন্ট্যাক্ট দ্য কনসার্ন ডিপার্টমেন্ট ফর ক্লিয়ারিফিকেশন ফ্রম দেম। ওনাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো অ্যালং উইথ এজ প্রুফ। তোমার যে এজ প্রুফ আছে, এজ প্রুফ হিসেবে তুমি মাধ্যমিক এডমিট কার্ড, আধার কার্ড, যেগুলোতে ডেট অফ বার্থ লেখা আছে ওগুলো তোমরা ইউজ করতে পারো, বা বার্থ সার্টিফিকেট হতো অবশ্যই ভালো। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, আচ্ছা তোমাদের জন্য এটা একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমাদের জয়েনিং এর পরে কিন্তু ট্রেনিং হবে, আর ট্রেনিং এ কিন্তু ইউ হ্যাভ টু পাস। তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে আফটার দ্য ট্রেনিং, মানে ওই ট্রেনিংটা কিন্তু কম্পালসারি। যারা ট্রেনিং করবে না তোমাদের কিন্তু ইউ ক্যান নট কন্টিনিউ ইন দ্য জব। কারণ দেখো এখানে লেখা আছে অন ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট ইচ স্পেশাল এক্সিকিউটিভ শ্যাল বি রিকোয়ার্ড টু আন্ডারগো প্রেসক্রাইবড ওরিয়েন্টেশন ট্রেনিং। ফেলিউর টু কমপ্লিট দ্য ওরিয়েন্টেশন ট্রেনিং সাকসেসফুলি উইল অটোমেটিক্যালি লিড টু ডিসমিসেল। তোমাদের কিন্তু ট্রেনিং হবে আফটার জয়েনিং। অনেকেই কিন্তু বলছো ডাইরেক্ট জয়েনিং দিয়ে দেবে, ডাইরেক্ট জয়েনিং হবে না। এখানে জব এটার মধ্যে লেখা ছিল যে ইনিশিয়ালি কিন্তু ট্রেনিং হবে। আর তোমাদের যেগুলো ড্রেস বলছো, ঠিক আছে, ড্রেস কোড তোমাদের মেবি সিভিল ড্রেসও থাকতে পারো বা খাকি কালারের, বা তোমাদের বলতে পারো যেই মানে কি বলবো মানে পুলিশ ড্রেসের যে কালারটা আছে ওই কালারের কোনো হয়তো একটা ড্রেস দিতে পারে, কিন্তু অ্যাজ অফ নাও এটার কোনো সিউরিটি নেই। কারণ স্পেশাল এক্সিকিউটিভ কিন্তু সবচেয়ে প্রথম কিন্তু ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্ট হচ্ছে বা ত্রিপুরাতে রিক্রুটমেন্ট হচ্ছে, তাই আমরা শিওর দিয়ে বলছি না। হাউএভার ইটস এ ভেরি রেসপেক্টফুল জব, কারণ ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট ইজ ওয়ান অফ দ্য প্রিমিয়ার অর্গানাইজেশন অফ দ্য স্টেট, যেটা নাকি ত্রিপুরার ক্রাইম ল অ্যান্ড অর্ডার কিন্তু কন্ট্রোল করছে। তোমরা কিন্তু এই মানে একটা হাইলি রেপুটেড অর্গানাইজেশনে কিন্তু তোমরা পার্ট হতে যাচ্ছ, তাই ইউ কনসিডার ইউর সেলফ এজ লাকি। এখন শুধু প্রিপারেশন নাও। ঠিক আছে, কি কি অ্যাসপেক্টস আছে জবের, এইটা 3 বছর পর থাকবে কিনা, রেগুলার হবে কিনা, এগুলো ভেবে কিন্তু ইন্টারভিউটা খারাপ করো না। ঠিক আছে, যারা তোমাদের এগুলো বলছে ওরা নিজেরা কিন্তু ঠিকই পড়ছে, তাই মানুষের কথায় কান দিও না। জাস্ট প্রিপারেশন নাও, যাতে ইন্টারভিউর দিন যাতে তোমরা যাতে নিরাশ যাতে না হো, ইন্টারভিউর দিন যাতে হেসে যাতে বেরোতে পারো যে না ইন্টারভিউতে আমি আমার 100% দিয়েছি, রেস্ট ডিপেন্ডস অন গড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই সমস্ত কোয়ারিজ গুলো তোমাদের ছিল। আরো যা যা কোয়ারিজ আছে নিচে কমেন্ট সেকশনে লিখো, আমরা আরেকটা ভিডিও বানিয়ে তোমাদের বলে দেবো। তোমরা প্লিজ শেয়ার করো সবার সাথে। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করো, লিঙ্কটা সবার মানে নোটিফিকেশনটা সবার কাছে নাও যেতে পারে। শেয়ার করলে ভিডিওটা কি হবে, যাদেরই যে কোয়ারিজ আছে ওগুলো সলভ হয়ে যাবে। অনেক কোয়ারিজ, ঠিক আছে, অনেক কোয়ারিজ, এর মধ্যে এগুলো সবচেয়ে ম্যাক্সিমাম ছিল। তার জন্য আমরা যেহেতু সানডে, তার জন্য আমরা এই ভিডিওটা আমরা আনলাম। দেখি যদি বিকালে সম্ভব হয় প্রিপারেশন ক্লাস নেক্সটটা আমরা নিয়ে আসবো, বা আগামীকালকে সকালে 9টার সময় প্রিপারেশন ক্লাসটা নিয়ে আসবো। তোমার যদি ইন দ্য মিন টাইম স্পেশাল এক্সিকিউটিভের কমপ্লিট নোট যদি লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারেই কল আছে। ইন আইদার অফ দ্য ওয়েজ ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর তোমাদের ইন্টারভিউ ভালো করে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা যেভাবে বলছি ভাবে পড়ো, দেখবে
দেখবে ইন্টারভিউ দিন তোমাদের কিন্তু কোনো কোশ্চেনে কোনো সমস্যা হবে না। তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপর একটু রেখো, তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস যারাই ত্রিপুরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে ওদেরকে আমাদের চ্যানেলটা রিকমেন্ড করে দিও, ঠিক আছে? স্টাডি এন্ড উইন তোমাদের সবার প্ল্যাটফর্ম, ঠিক আছে? আমরা তোমাদের জন্যই আছি, আর আমরা তোমাদের এই প্রমিসটা করছি সমস্ত আপডেটস ত্রিপুরার এক্সাম, চাকরি, এক্সামের প্রিপারেশন সমস্ত কিছু তোমাদের আমরা টাইম টু টাইম এই প্ল্যাটফর্মের মাধ্যমে দিয়ে যাবো, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।